নমস্কার, পিয়ালির সোজাসাপটা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব তেলের পিঠে বা পোয়া পিঠে। তেলের পিঠের এই সাইডের যে ঢেউ খেলানো দাগগুলো হবে, এটা দেখলেই কিন্তু বোঝা যাবে যে পিঠেটা পারফেক্ট হয়েছে। পিঠেটা আমার রেসিপি ফলো করলে একদম ফুটবলের মতো ফুলে উঠবে আর নরম তুলতুলে হবে, আর ভেতরটা হবে একদম জালিদার, ঠিক এরকম। চলুন তাহলে দেরি না করে আমরা রেসিপিটি শিখে নিই। প্রথমে এখানে হাফ কাপের থেকে একটু বেশি আমি এখানে চিনি নিয়েছি, আর দিয়ে দেবো একটা কলা। আপনারা মিষ্টিটা কিন্তু বুঝে দেবেন, যদি মিষ্টি বেশি খান তবে আর একটু মিষ্টি দিয়ে দেবেন। এবার প্রথমে কলাটাকে ভালো করে একটু চটকে নেব। কলাটা ভালো করে প্রথমে একটু মিহি করে নিয়ে তারপর কিন্তু চিনির সাথে মেশাবেন, না হলে কলার যে আস্ত আস্ত দানা দানা থাকবে সেটা কিন্তু ভালো করে মিশতে চাইবে না। এবারে ভালো করে দেখুন চিনির সাথে কিন্তু কলাটাকে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে কলার সাথে চিনিটা মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ফেটিয়ে যেতে হবে, ঠিক এরকমভাবে। এই যে দেখুন চিনিটা প্রায় গলে এসছে আর কলাটাও কিন্তু প্রায় মিহি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের এই কলা আর চিনির মিশ্রণটাকে মেশানো বন্ধ করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা আর দিয়ে দেব 1.5 কাপ মতো চালের গুঁড়ো। এবারে দিয়ে দেব একটু নুন আর দিয়ে দেব 1 চামচ মতো সুজি। এবারে এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব জল। জলটা কিন্তু আমরা একবারে দেব না, একটু একটু করে দেব আর ভালো করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু আপনারা ব্যাটারটা ভালো করে তৈরি করতে পারবেন। একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই খুব সাবধানে জলটা দেখে নেবেন। দেখুন আমার এখানে প্রথমে আমি হাফ গ্লাস জল দিয়েছিলাম, কিন্তু তাতেও কিন্তু এটা হয়নি। তারপর আরও হাফ গ্লাস জল কিন্তু এটাতে দিতে হয়েছে। এবারে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বলে রাখি, জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দেবেন, ঠান্ডা জল কিন্তু এর মধ্যে একদমই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পিঠেটা একদমই ভালো আসবে না। ব্যাটারটা অনেকটাই তৈরি হয়ে গেছে, কিন্তু তবুও আমার একটু মনে হচ্ছে এটা একটু গাঢ় হয়েছে, তাই আমি আর সামান্য একটু জল দিলাম। এবারে এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এই তেলের পিঠে করার ক্ষেত্রে আমাদের কিন্তু গোলাটাই কিন্তু আসল। এইটাই যদি ভালো করে করতে পারেন তাহলে কিন্তু পিঠে একদম সুন্দরভাবে ফুটবলের মতো ফুলে উঠবেই। ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এরকম ঘনত্বের কিন্তু আপনারা তৈরি করে নেবেন। এবারে কড়াইতে সাদা তেল গরমে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমরা একটা চামচের সাহায্যে একটু করে গোলা নিয়ে নিতে হবে, আর কিন্তু তেলের মধ্যে কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে। আর আমাদের আঁচটা থাকবে কিন্তু মিডিয়াম। পিঠেটা যখন হয়ে যাবে এক সাইড, অটোমেটিক দেখবেন ওপরে কিন্তু উঠে আসবে। একদম আমরা যেরকম লুচি ভাজি ঠিক সেরকমভাবেই কিন্তু এটা একদম ওপরে উঠে আসবে। এই যে দেখুন অনেকটাই কিন্তু ওপরে উঠে এসছে। এই যে পিঠেটা কেমন সুন্দর ফুলে উঠেছে দেখলেন তো। এবারে এটাকে উল্টে আমাদের অপর পাশও ভালো করে ভেজে নিতে হবে।
আমরা যেহেতু চিনি দিয়ে করছি তাই এটাকে আরেকটু সময় ভেজে নিলেই একদম গুড়ের মতো কিন্তু লাল রং হয়ে আসবে। এই যে দেখুন একদম লাল রং হয়ে গেছে, একদম গুড়ের মতো পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরও পিঠে তৈরি করে নেব। প্রথমে গোলাটা দিয়ে আপনারা একটু সময় অপেক্ষা করবেন, দেখবেন এটা হয়ে আসলে একদম অটোমেটিক এটা ফুলে ওপরে চলে এসছে। এই যে দেখুন সমস্ত পিঠেগুলোই কিন্তু ঠিক একইভাবে ওপরে উঠে আসবে। তারপর এটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন, তাহলেই কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন সাইড দিয়ে কত সুন্দর ঢেউ খেলানো দাগ হয়েছে। একদম পারফেক্ট পিঠে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি রান্নার ভিডিওর সাথে।